দর্শক, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আছেন আমাদের সহকর্মী আলভি রায়হান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলভি, বিসিবির ফলাফল প্রকাশিত হয়েছে, এর পরবর্তী সার্বিক পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ রিয়াজ আপনাকে। আজকে বিসিবির নির্বাচনের যেই সারাদিনে নির্বাচন হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু কিছুক্ষণ আগেই হচ্ছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সেখানে সেই লিস্ট আমাদের কাছে অলরেডি চলে এসেছে। সেই লিস্টে দেখা গেছে 25 জন কিন্তু নির্বাচিত হয়েছেন সঠিক ভোটে, এবং সেই ভোটগুলো যদি আমি আপনাকে একবার বলি, 3 ক্যাটাগরিতে কিন্তু এই নির্বাচন হয়েছে। এই নির্বাচনের 3 ক্যাটাগরির 3 নম্বর যে ক্যাটাগরি ছিল সেখানে খালেদ মাসুদ পাইলট কিন্তু অনেক বেশি ভোটে জয়লাভ করেছেন, এবং ক্যাটাগরি 1-এ নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক। এছাড়া আরও এই ক্যাটাগরিতে আরও নির্বাচিত হয়েছেন জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস, সাখাওয়াত হোসেন। এরপরে যদি আমরা দেখি ক্যাটাগরি 2-এ যারা নির্বাচিত পরিচালক হয়েছেন, ইস্তেহাক সাদেক, আদনান রহমান দীপন, ফয়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, সানিয়ান তানিম নাভিন। নির্বাচিত আরও হয়েছেন মুখলেসুর রহমান কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মঞ্জুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু। এছাড়া আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই আমাদের দেবব্রত পাল কিন্তু খালেদ মাসুদ পাইলটের সাথে অনেক বেশি ভোটে অপরাজিত হওয়ার কারণে তিনি কিন্তু আমাদের সামনে এসেছে, প্রেসের সামনে এসে তিনি কিন্তু ক্ষোভ ঝেড়েছেন। সেখানে তিনি নানান ধরনের অপবাদ দিয়েছেন নির্বাচন নিয়ে, বলেছেন যে এই নির্বাচন সঠিক না এবং আগে থেকে এই নির্বাচন সবকিছু ঠিক করে রাখা হয়েছিল, এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন। তবে নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে এখানে এসে একটি জিনিস পরিষ্কার করেছে, যে তিনি যে বলেছিলেন যে একটি মাত্র যখন তিনি ভোট দিতে গিয়েছিলেন তখন যেই সিলটা ছিল সেটা টিক চিহ্নর জায়গায় সিগনেচার দেওয়া ছিল, এবং সেটা নিয়ে তিনি পরিচালকদের সাথে, নির্বাচন কমিশনারের সাথে আলাপ করলেও তিনি সেটার কোনো যুক্তি পাননি। তবে নির্বাচন কমিশনারের লোকজন এসে কিন্তু অফিসাররা আমাদেরকে সেটা পরিষ্কার করেছেন, মিডিয়ার সামনে সেটা দেখিয়েছেন যে সেখানে ভুল ক্রমে টিক চিহ্নর জায়গায় সিগনেচার দিয়ে ফেলেছে, তাই সেটা হচ্ছে সেই ভোটটি কিন্তু তারা একটি নষ্ট ভোট হিসেবে কাউন্ট করেছে। এছাড়া এখানকার যারা এখন পর্যন্ত নির্বাচিত হয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা সার্বিক পরিস্থিতি খুবই ভালো এবং সুষ্ঠু ভোট হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং এখন পর্যন্ত বাকি রয়েছে সভাপতি এবং সহসভাপতির নির্বাচনের যে ফলাফল, সেটা কিন্তু আমাদের সামনে এখন আনুষ্ঠানিকভাবে সেটা ফলাফল প্রকাশ করা হয়নি। সেই প্রকাশ কিছুক্ষণের মধ্যে আমাদের করবে এমনটি জানিয়েছেন আমাদেরকে। তবে সেখানে কিন্তু সভাপতি 1 জন এবং সহসভাপতি 2 জন ক্যান্ডিডেট রয়েছেন, তাদের মধ্যে এই নির্বাচনের ফলাফল আসবে আমাদের কাছে। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ফলাফল পেলে অবশ্যই আমরা আপনাদেরকে আবার জানিয়ে দেব। এই ছিল আমার কাছে এখান থেকে এই বিসিবি নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। আলভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।